আজরাইল, ও ফেরেশতা আজরাইল, বলো বলো, তুমি তো এত মানুষের জান কবজ করো। ও আজরাইল, তোমার কি একটু মনে দয়া হয় না? তোমার কি মনে এত কষ্ট হয় না? তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু দুঃখ লাগে না? ও আজরাইল, তুমি তো কোটি 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 মানুষের জান কবজ করো। বাচ্চা আপনার কিনা মায়ের কোল থেকে বাচ্চাকে তুলে নাও, বিবির কোল থেকে স্বামীকে তুলে নাও, বাপের কোল থেকে সন্তানকে কোলে তুলে নাও। বাপ বাচ্চারা হয়ে যায়, সন্তানের কোল থেকে বাপকে তুমি তুলে নাও, সন্তানকে এতিম করে দাও। স্বামীর কোল থেকে আপনার কিনা স্ত্রীকে তুলে নাও, স্ত্রীর কোল থেকে স্বামীকে তুলে নাও। স্বামী বিধবা হয়ে যায়, স্বামী অসহায়, বিবি বিধবা হয়ে যায়, বিবি অসহায় হয়ে যায়, বিবির মাথায় ছায়া থাকে না, বিবি কান্নাকাটি করে। বাপ মারা গেলে সন্তান যেমন কান্নাকাটি করে, সন্তান মারা গেলে বাপ কান্নাকাটি করে। ও আজরাইল, ওই কান্নাকাটি গুলো দেখে তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু দুঃখ লাগে না? তোমার কি একটু কষ্ট লাগে না? ওই সময় আল্লাহর ফেরেশতা আজরাইল বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আমি আজরাইল, আল্লাহ আল্লাহ আমি আল্লাহ, আপনি আমাকে কঠোর করে পাঠিয়েছেন, আল্লাহ আপনি আমাকে জান কবজ করার হুকুম দিয়েছেন। আল্লাহ আমি আজরাইল জান কবজ করি। আল্লাহ আল্লাহ কারুর কান্নার দিকে তাকাইনি। কেউ বাপের জন্য কাঁদে, কেউ স্বামীর জন্য কাঁদে, কেউ সন্তানের জন্য কাঁদে, কেউ স্ত্রীর জন্য কাঁদে, কেউ বন্ধুর জন্য কাঁদে। ও রব্বুল আলামিন, আমি আজরাইল, আল্লাহ আল্লাহ আমি আপনার হুকুমটা আদায় করি। আমার আল্লাহ বলে, আজরাইল রে, ওরে আজরাইল, তোর কি একটু মনে দুঃখ লাগে না? মনে কষ্ট লাগে না? ও আজরাইল একটাবার বলো না, ও আজরাইল একটাবার বলো না। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আমার আল্লাহকে বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমি আজরাইল আমার জীবনে, আল্লাহ আমার জীবনে দুটো ব্যক্তির জান কবজ করতে গিয়ে আমি আজরাইলের একটু মায়া লেগেছিল, আমি আজরাইলের একটু দুঃখ লেগেছিল, আমি আজরাইলের একটু মনে ব্যথা লেগেছিল। ও ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ আজরাইলকে জিজ্ঞাসা করছে, আজরাইল বলছে দুজনা ব্যক্তির জান কবজ করতে গিয়ে কষ্ট লেগেছিল। আমার আল্লাহ ওই দুজন কোন কোন ব্যক্তি আমার আল্লাহ জানে না? জানে না? কথা বলে, আল্লাহ জানে না? জানে না? তাহলে আল্লাহ জানা সত্ত্বেও আবার জিজ্ঞাসা করছে কেন? জানা সত্ত্বেও আল্লাহ জিজ্ঞাসা করছে কেন? ও ভাই, এই জন্য আল্লাহ কিছু কিছু কাজ সাক্ষী রেখে দেয়, কিছু কিছু কাজ আল্লাহ সাক্ষী রেখে দেয়। এই কারণে আমাদের কাছে ওই জিনিসটা পৌঁছানোর জন্য, আমাদের জানানোর জন্য আল্লাহ আজরাইলকে দিয়ে আমাদের কাছে এই মেসেজটা পাঠিয়ে দিয়েছে। জোরে বলে জি। ওই যে দুজনের ব্যক্তির জান কবজ করতে গিয়ে আজরাইলের মায়া দয়া লেগেছিল, আল্লাহ জানে, আল্লাহ অবশ্যই জানে। তবে আল্লাহ কেন জিজ্ঞাসা করতে? যাও আজরাইল, তুমি যাও, তুমি বলো। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আমার আল্লাহকে বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আমি আজরাইল, আল্লাহ একদিন সমুদ্রের উপর দিয়ে একটা জাহাজ যাচ্ছিল, আটলান্টিক মহাসাগর, সাগরের উপর দিয়ে সমুদ্র দিয়ে একটা জাহাজ যায় ভেসে। ওই জাহাজটা ডুবে গেল, ওই জাহাজটা উল্টে গেল, উল্টে যাবার পরে ওই জাহাজের তক্তা ছেড়ে গেল। ওই তক্তার উপরে একজন মহিলা
ওই জাহাজের তক্তার উপরে ভেসে চলতে লাগলো। চলতে 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 সমুদ্রের মাছ দরিয়ায় পৌঁছে গেল। সমুদ্রের মাছ দরিয়ায় শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, কিনারা পায় না, কিনারা পায় না। সাথী সঙ্গীকে হারিয়েছে, কেউ ডুবিয়ে মারা গিয়েছে, কেউ নিজেদের মতো আত্মরক্ষা করে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ ওই মহিলা সমুদ্রের মাছ দরিয়ায় কোনো কিনারা পায় না। ওই মহিলাটার পিঠে, ওই মহিলাটার পেটে সন্তান ছিল, ওই মহিলাটা গর্ভবতী, ওই মহিলাটার পেটে বাচ্চা ছিল। রব্বুল আলামিন আল্লাহ গো, আল্লাহ মহিলা হঠাৎ তার পেটের বেদনা শুরু হয়েছে, বাচ্চা হবার উপক্রম, বাচ্চা হবে, বাচ্চার সময় হয়ে গিয়েছে। হুজুর রব্বুল আলামিন আল্লাহ ওই মহিলাটা, আল্লাহ ওই মহিলাটা একা অসহায় ওই তক্তার উপরে একা, সমুদ্রের মাছ দরিয়ায় কোনো লোকজন নাই, সাথী সঙ্গী কেউ নাই। ওই সমুদ্রের মাছ দরিয়ায় কোনো ডাক্তার নেই, কোনো লোক নেই, কোনো দাইমা নেই, কেউ নেই। হঠাৎ ওই মহিলা, আল্লাহ ওই মহিলা বাচ্চা প্রসাব করলো। বাচ্চা প্রসাব করার পরে ওই মহিলাটা বাচ্চাটাকে কোলে নিয়ে গালে চুমা খায়, এ গালে চুমা খায়, ও গালে চুমা খায়, আর বলে বাবা, বাবা রে, আমি তো বড় অসহায়, এই সমুদ্রের মাছ দরিয়ায় কেউ নাই, সমুদ্রের মাছ দরিয়ায় কেউ নাই। ওই বাচ্চাটার কোলে নিয়ে বুকের উপরে রেখে দিয়েছে আল্লাহ পাক। ঠিক ওই মুহূর্তে আপনি আমাকে হুকুম করে দিলেন, ও আজরাইল চলে যাও, ওই মায়ের জান কবজ করো। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো আপনার হুকুমের গোলাম, আল্লাহ আমি আপনার হুকুমের দাস, আল্লাহ আমি হুকুম তামিল করার জন্য বসে আছি। ও রব্বুল আলামিন, আমি আজরাইল গেলাম, আমি আজরাইল গিয়ে দেখে আমি আজরাইল হতভম্ব হয়ে গেলাম। আল্লাহর ফেরেশতা আজরাইল বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি আজরাইল, আল্লাহ আমি তো আপনার ফেরেশতা, আল্লাহ আমাদের মনেতে একটু মায়া দয়া আছে, আল্লাহ আপনি তো আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ আপনার যদি মায়া থাকতে পারে, আল্লাহ আমি তো আপনারই সৃষ্টি, আল্লাহ আমারও তো মায়া থাকবে, আল্লাহ আমারও তো দয়া থাকবে। ও রব্বুল আলামিন, আল্লাহ মায়ের জান কবজ করেছি, আর মায়ের জান কবজ করে আমি আজরাইল একটু মায়া মোহাব্বত দুঃখ লেগেছিল। আল্লাহ আমি আজরাইল, আমি তো আপনার হুকুমের পাগল, আল্লাহ আমি কি করব? ওই অবস্থাতে আমি মায়ের জান কবজ করে নিলাম। আমার আল্লাহ বলে, আজরাইল, ও আজরাইল, আর একজন ব্যক্তির মায়া লেগেছিল জান কবজ করতে গিয়ে, সেই ব্যক্তিটাকে, সেই ব্যক্তিটাকে আল্লাহর ফেরেশতা বলেছিল, রব্বুল আলামিন, আল্লাহ ওই ব্যক্তিটা হলো পৃথিবী বিখ্যাত একজন বাদশা, ওই বাদশার নাম হলো সাদ্দাত। সাদ্দাত নকল জাহান্নাম বানিয়েছিল, আল্লাহ আপনার উপরে গাদ্দারি করেছিল, আল্লাহ আপনার উপরে ওভারটেক মেরে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আল্লাহ আপনার জান্নাত যাবে না বলে, আল্লাহ আপনার জান্নাত যাবে না বলে ও নিজে জান্নাত বানিয়েছে। দুনিয়াতে যত সুন্দরী মহিলা আছে পৃথিবীর জমিনে, ওই কাশ্মীরে মহিলাগুলো কত সুন্দর, পাকিস্তানি মহিলাগুলো কত সুন্দর, এই সুন্দরী সুন্দরী মহিলাদেরকে এনে তাদেরকে হুর গেলেমান করেছে মাইনে দিয়ে, আর যুবকদেরকে গেলেমান করেছে বাবা। ও বাবা যে ভাই জানেরা, আল্লাহর ফেরেশতা আজরাইল বলে, আল্লাহ সাদ্দাত হিরো জহরাত মণি মুক্তা খরচ করে ও একটা জান্নাত বানিয়েছে,
আল্লাহ আপনার জান্নাতে যাবে না, আল্লাহ আপনার জান্নাতে যাবে না। আল্লাহ নিজে জান্নাত বানিয়েছে, ওর তৈরি করা জান্নাতে যাবে বলে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই জান্নাত উদ্বোধনের দিন নির্ধারণ করা হয়েছে। ওই জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার আগে আল্লাহ পাক অনেক হাতি ঘোড়া এমনি করে সৈন্য সম দিয়ে ওয়েলকাম জানাতে লাগলো, ঢাক ঢোল বাজাতে লাগলো। আহা সাদ্দাত বিরাট বড় একটা হাতির উপরে সওয়ার হয়ে জান্নাতে প্রবেশ করবে। ওই সময় সাদ্দাতের পিছন দিকে যা সাদ্দাত জান্নাতে প্রবেশ করবে, ওর বানানো জান্নাতে প্রবেশ করবে, পিছন দিক থেকে একজন ফকির সাদ্দাত বলে চিল্লাতে লাগলো, এ সাদ্দাত দাঁড়াও। সাদ্দাত বলে, হারা আমি সাদ্দাত বাদশা, আর আমার সম্মুখে দাঁড়িয়ে এত জোরে চিল্লাতে পারিস, তোর ক্ষমতা কে দিয়েছে? আর আজকের আমি একটা শুভ কাজে যাব, আমার বানানো জান্নাতে প্রবেশ করব, আর তুমি আমাকে এইভাবে ডাকছো। সাদ্দাত বলছে, ঠিক আছে শোন, আজকের তোর ব্যবস্থা করব না, তোর ব্যবস্থা পরে করব। আর তুই আমাকে যে এরকম করে ডেকেছিস, কিছু তো ধান্দা আছে, জানিস জোরে ডাকলি বাদশার কাছ থেকে কিছু মাল করি বেশি পাবো। তা ঠিক আছে। সাদ্দাত নিজের গলার একটা সোনার হাত ছিল, সেই হাতটা খুলে বললেন, এলে যা, তুই ডেকেছিস, আজকের দিনে তোর এটা দিয়ে দিলাম। দিয়ে আবার হাতের উপরে উঠে আবার মিস্টার সাদ্দাত যাচ্ছে জান্নাতে, তার বানানো জান্নাতে চলেছে। হঠাৎ পিছন দিক থেকে আবার ডাকছে ওই ফকিরটা, সাদ্দাত দাঁড়া। সাদ্দাত এবারে ঘুরে ওর দিকে তাকিয়েছে, ওর চোখ দুটো নীল হয়ে গেছে, ফকিরের চোখ দুটো নীল হয়ে গেছে। সাদ্দাত থরথর করে কাঁপতে লাগলো, থরথর করে কাঁপতে লাগলো সাদ্দাত। দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি হুগলি আছি, রাত্রি ফিরো। ওয়ালা আলে সাইয়্যিদিনা ভাইরা, বাবাজিরা, ভাইজানেরা, ও সোনামানিকেরা, নওজোয়ানেরা, তরুণেরা, ও যুবকেরা, গভীর ভাবে আলোচনা বোঝেন। আল্লাহর ফেরেশতা, আল্লাহর ফেরেশতা আজরাইল, ওই ফকিরটা অন্য কোনো ব্যক্তি না, ওই ফকিরটা হলো হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। আজরাইলকে দেখে সাদ্দাতের জড়সড় হয়ে গিয়েছে। সাদ্দাত বুঝতে পেরেছে আজকের আমার খেল খতম হয়ে গিয়েছে, আজকের আমার জীবনের মতো শেষ বিষয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। ও ভাইরা, বাবাজিরা, শুনলে অবাক হয়ে যাবেন বাবা। সাদ্দাত আপনার কি না ওই আজরাইলকে তখন কাঁদো কাঁদো হয়ে বলেছিল, ওরে আজরাইল রে, তোর হাতে ধরে পায়ে ধরে বলে, আজরাইল রে, আজকে দিনটার মতো আমাকে একটু ছেড়ে দে, ওরে অন্য দিন আমার জান কবজ করবি। ওরে সাজ্জাদ রে, ও আজরাইল, আমার সাদের জান্নাত আমি অনেকটা দিন ধরে আমি জান্নাত বানিয়েছি, অনেক টাকা পয়সা খরচ করেছি, অনেক সুন্দরী সুন্দরী মহিলাদেরকে এনেছি, হীরা জহরাত মণিমুক্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে আমি কোটি কোটি টাকা খরচ করে হীরা জহরাত মণিমুক্ত এনে আমি জান্নাতে সাজিয়েছি, আমি আল্লাহর জান্নাতে যাব না বলে। ওরে আজরাইল রে, আমার একটা বারের জন্য একটুখানি সুযোগ দে, আমার জান্নাতটা ঘোরার জন্য। আজরাইল বলেছিল, সাদ্দাত রে, আল্লাহর কোরআন শরীফে আমার আল্লাহ বলেছেন, ইজাজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা
ইস্তাকদিমুন, যার যখন মৃত্যুর সময় হয়ে যাবে এক কদম এদিকারও হবে না, তার মাঝখানেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর হুকুম হয়ে গিয়েছে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর ফেরেশতা আজরাইল আমার আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহ ওই দিন সাদ্দাদের চেহারা দেখে আমি আজরাইলের একটু মায়া লেগেছিল, আমি আজরাইলের একটু দুঃখ লেগেছিল, আমি আজরাইলের আমার একটু মায়া হয়েছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আমি তো আপনার হুকুমের গোলাম, আল্লাহ আমি আপনার হুকুমের দাস, আল্লাহ আপনার হুকুম অমান্য করতে পারবো না। আল্লাহ মায়া মোহাম্মদ শেষ করে দিয়ে, মায়া ত্যাগ করে দিয়ে আমি সাদ্দাদের জান কবজ করেছিলাম। আল্লাহ পাক এই জীবনে দুইজন ব্যক্তির জান কবজ করতে গিয়ে আমি আজরাইলের মনে একটু মায়া দয়া লেগেছিল। আমার আল্লাহ বলছে সাদ্দাত, আমার আল্লাহ বলছে আজরাইল, ও আজরাইল শোনো, ওই যে বাচ্চাটার জান কবজ করেছিলে, বাচ্চার মায়ের জান কবজ করেছিলে, বাচ্চাটার দেখে তোমার মায়া লেগেছিল, মোহাব্বত লেগেছিল। ওরে আজরাইল রে, ওই বাচ্চাটাকে তুমি জানো? আল্লাহর ফেরেশতা আজরাইল বলে, না আল্লাহ, আল্লাহ ওই বাচ্চাকে আমি কি করে জানবো? আল্লাহ আমি তো কিচ্ছু জানি না। আমার আল্লাহ বলে, আজরাইল ওই বাচ্চাটা হলো সাদ্দাত। ওরে আজরাইল রে, আমি আল্লাহ সব কিছু করতে পারি। ওরে আজরাইল রে, আমি আল্লাহ ওই সমুদ্রের মাছ, হাঙর, কুমিরকে আমি আল্লাহ হুকুম করে দিয়েছি, এ সমুদ্রের প্রাণীরা তোরা ওই বাচ্চাকে খাবি না, ওই বাচ্চাকে খাবি না, ওই বাচ্চাকে খাবি না। মাছেরা ওই সমুদ্রের ঢেউ দিয়ে 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 মাছেরা বাচ্চাকে গালে করে নিয়ে সমুদ্রের কিনারায় দিয়ে আসে। যার পৃথিবীতে এক কাঠা জমি জায়গা ছিল না, পৃথিবীতে বাপ ছিল না, মা ছিল না, আহা বলার মতন কেউ ছিল না, জঙ্গলের কিনারায় রেখে আসে। ওরে আজরাইল, বাঘেরা আমি আল্লাহ বাঘকে হুকুম করেছিলাম, ওরে বাঘ তুই ওকে লালিত পালিত কর। এমন কি বাবা, সাদ্দাত বাঘের দুধ পর্যন্ত পান করেছে। বাঘটাকে জঙ্গলে বড় করে লোকালে দিয়েছে। ওরে আজরাইল শোনো, সাদ্দাতকে আমি আল্লাহ খুশি হয়ে আমি আল্লাহ ওর অর্থ দিলাম, ওর টাকা পয়সা দিলাম, জমি জায়গা দিলাম, অর্থবিত্ত দিলাম। ওরে আজরাইল, কিন্তু সাদ্দাত আমি আল্লাহ আমার নিয়ামতের শুকর আদা করলো না, আমি আল্লাহ আমার নিয়ামতের কদর করলো না, আমি আল্লাহ আমার নিয়ামতটা পেয়ে আমি আল্লাহ আমার সাথে গাদ্দারি করলো, চিটিংবাজি করলো। ও আজরাইল শোনো, আমি আল্লাহ সব কিছু করতে পারি, রাতকে দিন করতে পারি, দিনকে রাত করতে পারি, আমিরকে ফকির বানাতে পারি। আমি আল্লাহ শুধু একটুখানি বলি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শুধু আমার জবান দিয়ে বলবো কুন হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। ওরে আজরাইল, আমি আল্লাহ তো সব জানি, সব জানি, শুধু তোমাকে পৃথিবীর মানুষদের কাছে সাক্ষী রাখার জন্য আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করলাম। আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদা না করলে আল্লাহ সাদ্দাদের মতন শয়তানকেও জাহান্নামে পাঠাতে পারে। যে সাদ্দাত সমুদ্রের কিনারা থেকে তুলে আল্লাহ তাকে রাজত্ব দিয়েছে, তার এক কাঠা জমি জায়গা নেই, যার পৃথিবীর কোনো অস্তিত্ব নেই, সেই সাদ্দাতকে আমার আল্লাহ বাদশাহী দিয়েছে। কিন্তু বাদশাহিত্ব পেয়ে ও আল্লাহর সাথে আরো গাদ্দারি করলো, আল্লাহর সাথে নাফরমানিতা করলো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করলো না। ও একটাবার ভাবলো না পিছনের দিকে যে আমি কি ছিলাম, কোথা থেকে কোথা আসলাম। আর আমি আল্লাহর সাথে ওভারটেক করে আজকের আমার জান্নাত বানাচ্ছি।
বাবাজি আল্লাহ রসুল বলেছেন, এহে বান্দা আমি আল্লাহ বলে আমি রসুলুল্লাহ বলে দিলাম, যদি আমার উম্মাত বলে দাবি করো, আমি রসুলুল্লাহ আমি আমার উম্মাত বলে দাবি করো, আমাকে যদি নবী বলে মানো, অবশ্যই তোমরা সর্বহালতে তুমি যে সুস্থ আছো, তুমি যে সুস্থ আছো এর জন্য তুমি একবার বলো আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? নারে দেখবেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি যে কটা লোক আছেন একটু আলোচনা শুনুন, কথা বুঝলেন? আলোচনা শোনেন যেটা বলছিলাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে কবরে দেবে, আল্লাহর ফেরেশতারা এসে আমাদেরকে জিজ্ঞাসা করবে রব্বি মান রব্বুকা, আমরা জবাব দেব কি? রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। যারা দুনিয়ার জমিনে আল্লাহর সাথে সম্পর্ক রেখেছে, আল্লাহর সাথে সম্পর্ক রেখেছে, সর্বহালতে আল্লাহ, সর্বহালতে আল্লাহ, বেচাকেনা হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ, চাষ ভালো হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। যারা এই সমস্ত বিষয় এক কথায় দৈনন্দিন জীবনে সর্বহালতে যারা আল্লাহকে ফলো করেছে, তারা যখন কবরে যাবে আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার রব কেডা, ও তখন অটোমেটিক্যালি বলবে রব্বি আমার আল্লাহ, জোরে বলে। আর যারা দুনিয়াতে চিটিংবাজি করেছে, দুনিয়াতে বলেছে ভবিষ্যতের মালিক হলো আমার ব্যবসা, ভবিষ্যতের মালিক হলো আমার সন্তান, ভবিষ্যতের মালিক হলো আমার টাকা, ভবিষ্যতের মালিক হলো আমার চাকরি, ভবিষ্যতের মালিক হলো আমার নেতা, ভবিষ্যতের মালিক হলো আমার ওডা, ভবিষ্যতের মালিক হলো আমার এই দোকানটা, ভবিষ্যতে আমার এইটাই খাবে এটাই পরাবে। জি, ও জন্তু যখন কবরে যাবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার রব কেডা, ও তখন বলবে সে আমার দোকান। কি বলবে? জি, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কেডা, তাহলে কেন আমার ছেলে চাকরি করে। কারণ দুনিয়াতে ওর ভবিষ্যৎ খুঁজেছে কোথায়? কথা বলো, চাকরি বাকরিতে। দুনিয়াতে ভবিষ্যৎ খুঁজেছে অর্থবিদকে। জি, কবরে, কবরে কি বলবে? ও কবর কি বলবে? কবর ওইসব দেখাবে, কবরে শুধু বলবে হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। এই জন্য বাবা, এই জন্যই তো নবী বলেছেন আদ-দুআউ আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের একটা খেতি বাড়ি, আখিরাতের চাষ দেওয়ার জায়গা। জনে বলেন সুবহানাল্লাহ।
দুনিয়াতে ভালো, দুনিয়াতে ভালো শিক্ষিত হতে পারলে ভালো জায়গায় চাকরি করতে পারবো, ভালো কারিগর হতে পারলে ভালো মাইনে পেতে পারবো, জি ভালো দোকানের মাল সামান তুলতে পারলে কাস্টমার ভালো পাবো, ভালো ব্যবসায়িক হব, পয়সা যদি বেশি ইনভেস্ট করতে পারি ভালো মুনাফা পাবো। এটা দুনিয়াবি যেমন তুমি ভালো বোঝো, আখেরাতটাও ঠিক এই দুনিয়াতে তৈরি করতে হবে। বাবাজি একটা কথা বলে যায় শোনেন, দুনিয়া করা না খুব সহজ, দুনিয়া করা খুব সহজ, খুব সহজ। যদি বলেন কেন বাবাজি, দেখবেন এই দুনিয়াতে এমনও লোক আছে পার ডে 200 টাকা ইনকাম করে, আবার এমনও ব্যক্তি আছে পার ডে 2000 টাকা ইনকাম করে, আবার এমনও ব্যক্তি আছে পার ডে 2 লক্ষ টাকা ইনকাম করে, আবার এমনও ব্যক্তি আছে পার ডে 100 টাকা ইনকাম করে। জি কারুর 2 তলা বাড়ি, কারুর 2 চালা বাড়ি, কারুর 100 বিঘা সম্পত্তি, কারুর 100 জায়গা। জি আল্লাহ পাক সবাই কি দেখবে, আল্লাহ খাবিয়ে রেখেছে। দিনের শেষে সবার মুখে আল্লাহ আনন্দ ফোটায়, সবার মনে আল্লাহ শান্তি যোগায়। সেই কথা একটা বলে না, শান্তি যদি হয়, শান্তি যদি হয় তো বনে গিয়েও শান্তি পাবে, আর অশান্তি যদি হয় রাজপ্রাসাদের থেকেও শান্তি পাওয়া যাবে না। শান্তি মনে আর শান্তি বনে, একটা কথা আছে না, শান্তি মনে আর শান্তি বনে। জি আমরা দেখবেন পৃথিবীতে আমরা এত ইনকাম করি, এত টাকা, এত গাড়ি বাড়ি, এটা ওটা এত কিছু করি কিসের জন্য? একটু শান্তির জন্য। কিসের জন্য? একটু শান্তি খোঁজার জন্য। ভাই যারা পার ডে 100 টাকা রোজগার করে, 200 টাকা রোজগার করে, ওদের শান্তি নেই? কথা বলো। শান্তি দেওয়ার মালিক কি টাকা? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। এইটাই তো আমরা ভুলে গেছি, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আমি মূল কথা এটাই বোঝাতে চাইছি ভাই, দুনিয়াতে না সবাইকে আল্লাহ নিয়ে যাচ্ছে। দেখো কেউ পড়েনি, কেউ পড়েনি, কেউ কিন্তু না খেয়ে নেই, কেউ অশান্তিতে নেই। আল্লাহ তোমাকেও যতটা সুখ শান্তি দিয়ে রেখেছে তারও একটু সুখ শান্তি আছে। আল্লাহ সবাইকে নিয়ে যাচ্ছে। এখন মনে করুন আপনার 40 বছর বয়স, আপনার 50 বছর বয়স, আপনার 30-35 বছর বয়স, তাহলে 30-35-40 বছরে দুনিয়া তো পুরো চষে ফেলেছি, দুনিয়া চষে ফেলেছি। খাবো, পরবো, মাথা উঁচু করে বাঁচবো, পকেট ভর্তি টাকা থাকবে, ব্যাংক ভর্তি টাকা থাকবে, বাড়ি ভর্তি টাকা থাকবে, কোনো কিছুর অভাব হবে না। সব তুমি দুনিয়া কামালে। তোমার বয়স কত? 40 বছর। আল্লাহ গোনা মাফ করুক, কিন্তু আখেরাতের জন্য তুমি কিচ্ছু করতে পারলে না। আজকে রাত্রি যদি তোমার মরণ হয়, আজকে রাত্রে যদি তোমার মরণ হয়, দুনিয়াটা তুমি তো ভালো করে কামালে, কিন্তু আখেরাতটা কি হবে? একটু কথা বলেন, আখেরাতটা কি হবে? এই জন্য দুনিয়া করা খুব সহজ, দুনিয়া করা খুব সহজ। এই দুনিয়া থেকে আখেরাতটা করতে হবে। আখেরাতটা যেটা হবে সেটাও কিন্তু আপনার আখেরাতের ময়দানে উচ্চ দামে বিক্রি হবে, উচ্চ দামে বিক্রি হবে। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও সোনামানিকেরা, ও আমার মুরব্বী বাপেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা ওই কবরবাসীকে জিজ্ঞাসা করবে, মান দীনুকা, মান দীনুকা, তোমার ধর্ম কোন ধর্ম ছিল? তুমি কোন ধর্মের মানুষ? ও বাবাজি একটুখানি বোঝেন, ফেরেশতা আসবে কবরে, তো না কি কবরে কি হিন্দুদের দেওয়া হয়? কবরে হ্যাঁ হিন্দুদের দেওয়া হয়, আদিবাসীদের দেওয়া হয়। তাহলে ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, মান দীনুকা, তোমার ধর্ম কোন ধর্মের মানুষ তুমি? আমাদের ধর্ম কি? ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম ধর্ম। এখন বোঝেন, আমরা বলে দিলাম ইসলাম ধর্ম। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান দীনুকা, তোমার ধর্ম কোন ধর্মের মানুষ তুমি?
ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনামানিকেরা, ভুল আমাকে বুঝবেন না বাবা, গভীরভাবে আলোচনা বোঝেন। পৃথিবীর জমিনে আমরা যারা ধর্মেকে যারা বুড়ি আঙুল দেখায়, ধর্মের কথা বললে মাথায় ভালো লাগে না, ধর্মসভার কথা বললে মুখটা ঘুরিয়ে নেই। ভাই ধর্মসভা করবো, চাঁদা দাও। ধর্ম করে কি লাভ হবে? বলি দেবো, চাঁদা দিয়ে কি লাভ হবে? যদি বলা হয় চাচা তোমার 5টা ছেলে, একটা ছেলেকে একটু মাদ্রাসায় দাও, দিনের প্রতীক করো, চাচা আমার মুখের উপরে বলে দেবে ও ছেলে ওর লাইফ বরবাদ হয়ে যাবে, সমাজে ওর বুক কালো হয়ে যাবে, ও চিটিংবাজ হবে, চোর হবে, ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, ও ভিক্ষে করে খাবে, ওর খাওয়া হবে না। খাওয়া দাওয়া করে নাও, ওয়াজ বন্ধ করে দাও। তাহলে কখন আসবে? শেষ হয়ে গেলে আসবে। তোমার আত্মীয় স্বজনরা কই খেয়ে বাড়ি গেছে? সে হামিদ ভাই কই? হামিদ ভাই সে কোন দিক লাইসমেন্ট করে বেড়াচ্ছে? হামিদ ভাই লাইসমেন্ট তো প্রচুর আছে, এখানে বসতে হবে তো। বসেন বসেন বাবু, বসেন, উঠবেন না, বসেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। তাহলে আমি আপনাদের কি বলছিলাম একটু খেয়াল করুন, গভীরভাবে বুঝুন। আপনার ছেলেকে যদি বলা হয় একটু মাদ্রাসায় দাও, ধর্মের জ্ঞান একটু শেখাও, বলো বেকার হয়ে যাবে? বলে না, বলে না, কথা বলো। এখন ধর্মে দিলি ওর লাইফ বেকার, ও বেকার হয়ে যাবে, ও অকেজ হয়ে যাবে, ওর লোয়া যাবে না। হ্যাঁ, খালি ধর্মের প্রতি তোমার এত অনীহা, তুমি যখন কবরে যাবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে আমার দিন ও কাজ, তোমার ধর্ম কি ছিল? ও তখন কি বলবে? হ্যাঁ, চাচা বলতে দোকানদারি। আল্লাহ জি, ও বলেন, আপনি বলেন, যদি ধর্মের প্রতি আপনার আন্তরিকতা না থাকলে, কিছু কিছু মানুষ মনে করে না ধর্ম মনে হয় শুধু একটু নামাজ পড়া, ধর্ম মনে হয় একটু মুখে দাড়ি রাখা, ধর্ম মনে হয় একটা বড় জামা গায়ে দেবা আর মাথায় টুপি দেবা আর একটু তসবিলে আল্লাহ আল্লাহ করা আর একটু পয়সা করি থাকলে হজে যাবা, এই মনে হয় একটা ধর্ম নাকি? আর ধর্ম নেই? হ্যাঁ, আর ধর্ম নেই? আচ্ছা জি, আমরা মনে করি মনে হয় এর নাম মনে হয় ধর্ম। হ্যাঁ, আর ইচ্ছা মতো জীবন যাপন করবো, সুদ খাবো, ঘুষ খাবো, চুরি করবো, চিটিংবাজি করবো, রাহাজানি করবো, এটা করবো, ওটা করবো, কোনো ব্যাপার নেই। এটা ধর্মের ভিতরে না, ধর্মের বাইরে। জি, এই চিন্তা ভাবনা মানুষের মগজ থেকে কবে যাবে, কবে বের হবে? হ্যাঁ, ধর্মে কথা একটা বলে না যে আগে ধর্ম না আগে কর্ম, কোনটা বাপ? ভালো করে বলে, আগে ধর্ম না কর্ম? এই যে কথাটা আমরা সচরাচর অনেকে হয় না, কথা বলে না যে আগে ধর্ম না আগে কর্ম। তা আমরা এক কথায় বলে থেকে আগে কর্ম না হলে ধর্ম করবো কি করে? তার মানে কি ও কর্ম ইনকাম করে তারপর সবে বরাত করবে? ও এইটা বোঝাতে চাচ্ছে, ও কর্ম না করলে ঈদের দিনে গোস্ত খাবো কি করে? ও কর্ম না করে ঈদের দিনে নতুন জামা পরে ধর্মটা করবো কি করে? ও তো মূর্খ, কথা বলেন, মূর্খের যেমন উত্তর। ওই জন্য বলেছে আগে কর্ম
তারপরে ধর্ম, কিন্তু এটা কিন্তু সঠিক না, এটা সঠিক না। আগে ধর্ম। আগে ধর্ম মানে কি মসজিদে আল্লাহ আল্লাহ করতে হবে না। আগে ধর্ম মানে কি আগে রোজা নামাজ করতে হবে, হ্যাঁ, এর নাম না, এই কথার উত্তর এটা না। আগে ধর্ম মনে হলো এটাই, তোমার এই ব্যবসার উপরেই ধর্ম আছে। ধর্ম মনে হলো নীতি নিষ্ঠা, জি, ধর্ম হলো চরিত্র। ধর্ম কথার অর্থ হলো দাড়িপাল্লা ঠিক রাখো, দাড়িপাল্লা ঠিক রাখো। এই দাড়িপাল্লা ঠিক রেখে ধর্মের সত্যতা সততা সততা দিয়ে কাজ করাটার নামই হলো ধর্ম। কথা বললেন না? এই সততা যদি না থেকে আপনি কর্ম করবেন কি করে? এই নীতি যদি আপনি না থাকে, এই সততা যদি না থাকে, আপনি দোকানদারি করবেন কি করে, ব্যবসা করবেন কি করে? আর আপনার যদি ফাঁকি দেওয়ার ইচ্ছা থাকে, চিটিংবাজি করার উদ্দেশ্য থাকে, আর ওই চিটিংবাজির টাকা ইনকাম করে আর তুমি বাড়ি এসে ভালো করে ধর্ম করবে, ওর নাম ধর্ম? ওর নাম ধর্ম? সততার নাম হলো ধর্ম। আগে শেখো সততা, তারপরে করো ধর্ম কর্ম। এইটা মানুষ বোঝে না, এইটা মানুষ বোঝে না। মানুষ মনে করে লটারি কেটে আনবো, চিটিংবাজি করে আনবো, চুরি করে আনবো, এসে বাড়ি এসে নামাজ পড়বো, ঈদের নামাজ পড়বো, নতুন জামা গায়ে দিয়ে শবে বরাত করবো, হালুয়া রুটি খাবো, এটা করবো ওটা করবো, এর নাম ধর্ম না। হ্যাঁ, এই জিনিসটা যারা ধর্মের সাথে জুড়ে আছে, ধর্মের সাথে জুড়ে আছে, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মান দীনুকা, তোমার ধর্ম কোন ধর্ম, ও অটোমেটিক্যালি বলবে আমার ধর্ম হলো আল ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা দ্বীনের সাথে জুড়ে ছিল, দ্বীনের সাথে জুড়ে ছিল। একজন মানুষ, বাবাজি ভাইজানেরা, একজন পাকা ইমানদার মুসলমান, ও যদি নবীকে নবী বলে দাবি করে, নিজেকে যদি ধর্মের প্রতি যদি নিজেকে বলো আমি মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম, ওই ব্যক্তিটা কোনোদিন জবান থেকে মিথ্যা কথা বলতে পারবে না। ওই ব্যক্তিটা কোনোদিন ওজনে কম দিতে পারবে না। ওই ব্যক্তিটা কোনোদিন আপনার কিনা রাহাজানি করতে পারবে না, চিটিংবাজি করতে পারবে না, এতিমের মাল ভক্ষণ করতে পারবে না, গরিবের মাল ভক্ষণ করতে পারবে না। এক কথায় গরিবকে ঠকাতে পারবেন না, আপনার কিনা একে অপরের হক নষ্ট করতে পারবেন না, বাপ হয়ে মেয়ের হক নষ্ট করতে পারবেন না, সন্তানের হক নষ্ট করতে পারবেন না, সন্তান বাপ মার হক নষ্ট করতে পারবে না। এক কথা, পৃথিবীতে যারা ধর্মের প্রতি টিকে ছিল, ধর্ম বলে বিশ্বাস করত, নিজেকে দাবি করত আমার ধর্ম হলো ইসলাম, ইসলাম ধর্মে এটা করা যাবে না, ইসলাম ধর্মে ওটা করা যাবে না, ইসলাম ধর্মে এটা করা হারাম, আমি একজন মুসলমান করে ছেলে, আমার ধর্ম হলো ইসলাম, আমার ধর্ম হলো শান্তি, শান্তির জায়গায় আমি অশান্তি করতে চাই না, আমার ধর্ম ইসলাম, আমি শান্তিভাবে চলবো, আমার ভিতরে অশান্তি থাকবে না। যারা এই চিন্তা ভাবনা করে চলবে, অবশ্যই ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, ও অটোমেটিক্যালি উত্তর দেবে, অটোমেটিক্যালি উত্তর দেবে, অটো হয়ে যাবে। কথা বুঝেছেন বাবাজি? এইবার আসবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে, আমা নবিয়ুকা, তুমি কোন নবীর উম্মত, তোমার নবী কে ছিল, তোমার নবী কে ছিল, তোমার নবী। ভাই, পৃথিবীতে যারা নবীর প্রতি মুহাব্বত করে দরুদ পড়েছে, নবীকে এক কথায় ভালোবেসেছে, নবীর প্রতি মুহাব্বত এনেছে, তারা তো অবশ্যই নবীকে বলবে যে আমার নবী। আর যারা পৃথিবীর জমিনে
আমার নবীকে ভালোবাসিনি, নবীকে মোহাব্বত করতে পারেনি। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে মোহাব্বত করো, আমার নবীকে ভালোবাসো। ও বাবাজি ভাই জানেরা, তাহলে আমরা জানতে পারলাম নবীকে মোহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটা তত সময় মুমিন হতে পারবে না তত সময় পর্যন্ত নিজের জানের থেকে, নিজের টাকার থেকে, জমি জায়গা, অর্থবিত্ত, বিবি বাচ্চা, অর্থবিত্ত, দোকান পাশারি, গাড়ি বাড়ি, এক কথায় নিজের জানের থেকে নবীকে যতক্ষণ না এক নম্বরে ভালো না বাসতে পারবে তত সময় তুমি মুমিন হতে পারবে না। এক নম্বরে নবীকে ভালোবাসতে হবে, তারপরে আপনি মুমিন হবেন। ও নওজওয়ানেরা, তরুণেরা, ও মুরব্বী আব্বারা, গভীর ভাবে আলোচনা বোঝেন। আল্লাহর নবী যখন মদিনা নববীতে আমার নবী যখন এই হাদিসটা শোনাচ্ছিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর, হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি, হুজুর আমি আপনাকে খুব মোহাব্বত করি, হুজুর আমি আপনাকে খুব পিয়ার করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি ওমর আমার জানের থেকে আপনাকে ভালোবাসতে পারিনি, আমার জীবনের থেকে, আমার জানের থেকে আপনাকে ভালোবাসতে পারিনি। আল্লাহর নবী বলেছিল, ও আমার সামা ওমর শোনো, আমি নবী জানিয়ে দিলাম, এখনো তুমি মুমিন হতে পারোনি, এখনো তুমি মুমিন হতে পারোনি। আল্লাহ নবী সাহাবা ওমর আমার নবীর নূরের চেহারার দিকে তাকিয়ে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবীর নূরের মুখের দিকে তাকিয়ে ওমর নিজেকে পাল্টে নিলেন, নিজেকে পরিবর্তন করে নিলেন। ওমর এবারে নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর, এখন আমি ওমর বলছি, আমার জানের থেকে, জীবনের থেকে আপনাকে ভালোবাসি, আমার জীবনের থেকে বেশি আপনাকে মোহাব্বত করি। আল্লাহর নবী বলেছিল, ওমর আল্লাহ পাক তোমাকে কামেলে মুমিন করেছে। নবীকে নিজের জানের থেকে ভালোবাসার নাম হলো মুমিন। আমরা যা দুনিয়ায় এখন আসি শুধু মুসলমান, এর মুমিন বলে না। দুনিয়াতে একটা পরিচিত দিতে হয়, একটা জাতের ফর্ম ফিল আপ যখন করতে হয় পঞ্চায়েতে বা বিভিন্ন এতে দেখবেন জাতি থাকে, তুমি কোন জাতি, তুমি কোন জাতি। তো এ দেখতেছে আমি তো গরুর গোশ খাই, আমি মুসলমান জাতি। আরেকজন লিখতেছে আমি তো গরুর গোশটা খাই না, আমি হিন্দু জাতি। আরেকজন লিখতেছে আমি তো এইটা করি, আমি এই জাতি। জি, তার মানে জাতে মুসলমান, জাতে কি কথা বলো, আমরা জাতে মুসলমান কিন্তু মুমিন না, মুমিন না। মুমিন হতে গেলে যখন ওই আপনি যখন ফর্ম ফিল আপ করবেন কোথাও দেওয়ার জন্য, তো লেখা থাকবে, সব লেখা থাকবে, ফোন নাম্বার এত, গ্রামের নাম এত, মৌজা এত, পোস্ট অফিস এত, জেলা এত, থানা এত,
পিতা এত, বাপের নাম এত, মার নাম এত, সব থাকবে। এখন দোয়া নেই, শুধু জাতের নাম, জাত। ওখানে লিখবে, অফিসার বলবে হ্যাঁ গা, তা তুমি সে জাতের নাম লিখুনি, তুমি কোন জাতি? যা আমি মানুষ, তাহলে না হবে না, মানুষ বললে হবে না, ওখানে লিখতে হবে তুমি কোন জাতি। জি, এখন আবার ফর্ম ফিল আপ আবার চলে গেল, গিয়ে এটা লেখো আমি মুসলিম জাতি, আমি মুসলিম জাতি। তাহলে অফিসারের কাছে ভেরিফিকেশন হবে সব ঠিক আছে, শুধু জাতটা কি লেখা হয়নি, তাই রিটার্ন দিয়েছে, ওইটা লিখে গিয়েছে, তারপর সাকসেসফুল হয়েছে। এইবার তাহলে এটা দুনিয়াতে, এইবার আখিরাতে যখন আপনার দোয়া হবে, যখন কবরে দোয়া হবে, কবরের একটা ফর্ম ফিল আপ হবে। কবরে কি হবে? কবরে একটা ফর্ম ফিল আপ হবে। ফর্ম ফিল আপ হবে, ওতে লেখা থাকবে আমি জুমার নামাজ পড়তাম, ঠিক আছে, আবার মাঝে মধ্যে পড়তাম না, ওতে লেখা থাকবে আমি একবার হজেও গিয়েছিলাম, জি, কিন্তু আমি গরিবের হক নষ্ট করি, আমি মোটামুটি দান খয়রাত করি, সব থাকবে। আমার বাপ মুসলমান, আমার দাদু মুসলমান, আমি মুসলমান, আমি মসজিদে টাকা দিয়েছি, আমি এটা করেছি ওটা করেছি, সব থাকবে। কিন্তু ওখানে লেখা থাকবে যে তোমার জানের থেকে নবীকে বেশি ভালোবেসেছো, ওইটা লেখা হয়নি, ওইটা লেখা হয়নি। এখন আবার বলবে আবার ফর্ম ফিল আপ করে আয়, ফর্ম ফিল আপ করে সে লেখা হবে, যেই লিখতে যাবে যে আমার জানের থেকে আমি নবীকে ভালোবেসেছি, যখন এইটা তুমি লিখতে পারবা, তখন ফেরেশতারা বলবে হ্যাঁ এই ঠিক আছে, এই ঠিক আছে। আর যখন বলবে যে না আমি আমার জানের থেকে নবীকে ভালোবাসতে পারিনি, তখন তোমার ওই ফর্ম আর সাকসেসফুল হবে না। অফিসার বললো হঠাৎ ওর কাতার আলাদা, লাল কার্ড দেখতে, লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করতে হবে। জি, এই জন্য আমরা নামে মুসলমান, কামে কিন্তু মোমেন না। আল্লাহর কাছে গণ্য হবে মুসলমান হিসেবে না, আল্লাহর কাছে গণ্য হবে মোমেন হিসেবে। কি হিসেবে? কথা বলে, মোমেন হিসেবে গণ্য হবে, মোমেন হিসেবে, মুসলমান হিসেবে না। এই জন্য আমাদের মোমেন হতে হবে, আর মোমেন হতে গেলেই নিজের জীবনের থেকে নবীকে ভালোবাসতে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনামানিকেরা, বাবাজি, ও আমার ভাইজানেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ পাকের একজন মহিলা সাহাবী ছিল, আমার নবীর একজন গরিব সাহাবী, মহিলা একজন সাহাবী। এক তারিখে আল্লাহ নবী এক রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ ওই সাহাবাটা, মহিলা সাহাবীটা ওই রাস্তার ধারে একজন নবীর জন্য অপেক্ষা করে, আমার রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করে। আল্লাহ নবী যেতে লাগলো, কিছু দূর যাবার পরে মহিলাটা আল্লাহ নবীকে একটু আস্তে করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী বললেন, মা, ও মদিনার মহিলা, কে তুমি মা? আমাকে পিছন দিক থেকে কেন সালাম দাও? ওই সময় মদিনার রমণী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু দাঁড়ান, হুজুর একটু দাঁড়িয়ে যাবেন, আমি আপনার সাথে কিছু কথা বলবো। আল্লাহ নবী বলে, মা, ও মদিনার মা, আমি তো একটু জিহাদের ময়দানে যাব মা, আমার সাহাবারা অপেক্ষা করে, আমি জিহাদের ময়দানে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমি কোরআনের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হতে চলেছি মা। ও মদিনার মা, আমার সময় নাই মা, আমি অন্য সময় কথা বলবো। ওই সময় মদিনার মহিলাটা আল্লাহর নবীকে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো। নবী গো, হুজুর একটুখানি দাঁড়ান, হুজুর একটুখানি দাঁড়িয়ে যান। আল্লাহ নবী দাঁড়িয়ে থাকলেন। ওই সময় মদিনার মা, মদিনার রমণী, ওনার কোলে একটা বাচ্চা ছিল, দুধ খাওয়ানো একটা বাচ্চা। ওই বাচ্চাটা আল্লাহ নবীকে বলতে লাগলো, নবী গো, আমার বাচ্চাটা আপনি একটু কোলে নেন, আমার বাচ্চাটা আপনি একটু কোলে নেন।
আল্লাহ নবী বলে মা আমি তো জিহাদের ময়দানে যাব, তোমার বাচ্চাটা আমি কোলে নিয়ে কি করব? আমি কোলে নিতে পারবো না। ওই সময় মদিনার মা বলেছিল নবী গো ওদের একটুখানি আপনি কোলে নেন না, ওদের একটুখানি দাঁড়িয়ে যান, একটুখানি আমার জন্য সময় দেন হুজুর, আপনার সময় আমি বিরক্তি করব না, খুব সময় আমি নেব না, ওদের একটুখানি আমার বাচ্চাটা কোলে নেন। আল্লাহ নবী ওই বাচ্চাটা কোলে নিলেন। আল্লাহ নবী বলতে লাগলো ও মদিনার রমণী এই বাচ্চাটা নিয়ে আমি কি করব মা? ওই সময় মদিনার মহিলা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, আমার বাচ্চাটাকে আপনি নিয়ে যান। শুনলেন, আমার বাচ্চাটাকে আপনি নিয়ে যান। আল্লাহ নবী বলে মা ও মা আমি তো জিহাদের ময়দানে যাব, তা তোমার বাচ্চাটা নিয়ে আমি কি করব? তোমার বাচ্চাটা। ওই সময় মদিনার রমণী, মদিনার মেয়ে ছেলে, মদিনার রমণী আল্লাহ নবীকে কাঁদতে কাঁদতে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হুজুর আপনি যখন জিহাদের জন্য ইসলামের জন্য আপনার সাহাবাদের কাছে আপনি হাত পাতেন, ও সাহাবারা ইসলামের জন্য তোমরা সাহায্য করো, কেউ ঢাল দেয়, কেউ টাকা দেয়, কেউ অর্থ দেয়, কেউ তরোয়াল দেয়, কেউ ঘোড়া দেয়, বিভিন্ন মানুষ তারা বিভিন্ন রকম আপনাকে সাহায্য করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো হুজুর আমি মদিনার গরিব একজন মহিলা, হুজুর আমার দোবার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার দোবার মতো কিছু নাই, হুজুর আমার দোবার মতো এই বাচ্চাটা আছে। আল্লাহ নবী বলে মা আমি এই বাচ্চাটা নিয়ে কি করব? আমি এই বাচ্চাটা নিয়ে কি করব মা? ওই সময় মদিনার রমণী কাঁদতে কাঁদতে চোখ ভরা পানি নিয়ে আল্লাহর নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যখন জিহাদের ময়দানে যাবেন কাফের বেঈমানেরা আপনাকে লক্ষ্য করে তীর ছুড়বে, ওই সময় আমার বাচ্চাটাকে এই তীরের সামনে আপনাকে আপনার বডি আপনার শরীরে ঢাল হিসাবে ব্যবহার করবে। হুজুর আমার বাচ্চাটার গায়ে তীর লাগবে, আমার বাচ্চাটা চিল্লা চিল্লি করবে, আমার বাচ্চাটা মা 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 করে কাঁদবে। হুজুর আমার বাচ্চাটা কলিজা কানা ফেটে যাবে, রক্তে ঝাঁঝরা হয়ে যাবে, চৌচির হয়ে যাবে। নবী গো আমার বাচ্চা মারা যাবে, আমার বাচ্চা বিদায় নেবে। হুজুর আমি মামার আমি পাশান দিতে পারবো, কিন্তু আমার নবীর শরীরে যদি তিল লাগে আমি মদিনার মা আমি নিজেকে পাশান দিতে পারবো না। জোরে হবে না, চিল্লে হবে না, নারে দেখবেন